दोस्तों वेलकाम टू कल्याणी फिजिकल एकाडेमी कल्याणी फिजिकल एकाडेमी তোমাদের সুস্বাগত জানাচ্ছি। অনেকেই কমেন্টস করছে এবং জানতে চাইছে, বলছে স্যার আপনি শুধু এসএসসি জিডি ডিফেন্স বা প্যারামেডিক সম্বন্ধে মানুষের কাছে ফোকাস করছেন। যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের ব্যাপারে যদি কিছু বলেন, তো লেডি কনস্টেবলদের ক্ষেত্রে আমি কিছু কথা তোমাদের শেয়ার করছি। সামনে পরীক্ষা আসছে লেডি কনস্টেবলদের জন্য। ওবিসির কেসটা মিটলেই দেখবে লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট বা জেন্টস কনস্টেবলের রিক্রুটমেন্ট হবে। তো যারা লেডি কনস্টেবল যাচ্ছে তাদের রাস্তায় কী সুযোগ সুবিধা, কীভাবে তোমরা এগোতে পারবে সেসব বিষয়ে তোমাদের কিছু ডিসকাস করছি। এবং তোমরা যখন লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট হবে বা তোমাদের যখন পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ তোমরা যখন ট্রেনিং প্রাপ্ত বা শেষ হয়ে যাবে, তখন তোমরা কোন কোন জায়গায় যেতে পারো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এক হচ্ছে বাইক উইঙ্গার্স মানে তোমরা হয়তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার নেই, দেখবে অনেক থানায় বাইক নিয়ে অনেক মহিলাদের একটা টুকরি বা গ্রুপ বিভিন্ন জায়গায় সিভিল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। বাইক উইঙ্গার্স স্ট্যাগোতে যেতে পারো, আইবিতে যেতে পারো, ক্রাইম ব্রাঞ্চে যেতে পারো। তো মোটামুটি পুলিশের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চেই তোমরা ধীরে ধীরে ওইখান থেকে চলে যেতে পারবে। এর জন্য তোমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। সাইবার ক্রাইমে যেতে পারো, আজকাল অনেক সাইবার ক্রাইম থানা খুলে দিয়েছে। তোমাকে সাইবার ক্রাইমের জন্য পরীক্ষা দিতে হবে, এক্সট্রা পরীক্ষা দিয়ে তোমাকে সাইবার ক্রাইমের জন্য সাইবার ক্রাইম ট্রেন হতে হবে। সাইবার ক্রাইমের ব্যাপারে সাইবার ক্রাইমে যেতে পারো। এই জন্য শুধু যে তুমি কনস্টেবল হয়েছো বা কনস্টেবল হয়ে যে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ আর ডিউটির মধ্যে সীমাবদ্ধ তা নয়, বিভিন্ন জায়গায় তোমরা যেতে পারো। আইবি তে যেতে পারো, ইন্টেলিজেন্স ব্যুরোতে যেতে পারো, ইবিতে যেতে পারো, বিভিন্ন জায়গা আছে। এসবিতে যেত স্পেশাল ব্রাঞ্চ, অর্থাৎ তোমরা স্পেশাল ব্রাঞ্চ সম্বন্ধে তোমাদের ইনোসেন্ট যারা বিভিন্ন মিনিস্টারদের সঙ্গে রয়েছে বা বড় বড় শিল্পপতি বা মিনিস্টারদের সঙ্গে যারা বডিগার্ডের সঙ্গে যুক্ত আছে তাদের এসবি বলা হয়। এসবিতেও যেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।